সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট লং ভিডিও ভয়েস দিয়ে করা। তো ভুল হলে ক্ষমা করবে তোমরা, আর আমার পাশে থেকো, আমার পেজটাকে ফলো করে দিও। এখন আমি বানাবো সাবুদানার পকোড়া। আমি বড় বড় দানা সাবু নিয়েছিলাম, সেটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তোমরা এটা একাদশীতেও বানিয়ে খেতে পারবে। এখন আমি দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেট করলে কি হয়, বাইন্ডিংটা ভালো আসে, আর দানা দানা ভাব একটা থাকে না, সেটা থাকে না। তোমরা এরকম করে গ্রেট করে নেবে, আর টেস্টটাও ভালো আসবে। এখন আমি যা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা, সেটা আমি এখন রেডি করে নেব। এখন একটা গামলাতে আমি সবগুলো সাবু দিয়ে দিয়েছি। আমার যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। আমার ঘরে লোকজন কম, তাই জন্য তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে। তারপর এখানে আমি গাজর গ্রেট করে দিয়েছি অল্প, আর পনির ছিল আমার কাছে, পনিরটাও আমি গ্রেট করে দিয়েছি। পনিরটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, বাট টেস্টটা খুব দুর্দান্ত আসে এটাকে। এখন ধনেপাতা কুচি করে দিয়েছি অল্প, আর গ্রেট করা আলুটা ছিল না, সেটাও আমি এখন দিয়ে দিয়েছি এটাতে। তারপর আমি এখানে কসুরি মেথি ছিল, সেটাও আমি অল্প দিয়ে দিয়েছি, ফ্লেভারটা ভালো আসে। আর এখানে আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো। এটা তোমরা একাদশীতেও খেতে পারবে, আর ভালো লাগে খেতে। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো হয়। এটা বাদাম ভাজা ছিল, সেটাও আমি অল্প দিয়েছি, ক্রিঞ্চি ক্রিঞ্চি ভাব আসে, এটা টেস্টটা ভালো আসে। তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। এখন আমি ওই সাবুটাকে আমি ভালো করে মথে নেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প, সাদা তেল। এখন হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি দেখো, আর আমি এখন এটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ওগুলো সবগুলো এক এক করে ভেজে নেব। এটা লো ফ্লেমে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজলে কি হয়, এটা লেগে যাবে, সবগুলো ভেঙে যাবে। তার জন্য মিডিয়াম হিটে রাখলে একটু ফার্স্ট গরম গরম অবস্থায় দিলে সেটা ভালো হয়। তোমরা একবার ট্রাই করে দেখবে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এটা তোমরা একাদশী ব্রতের দিনও করতে পারবে, খেতে পারবে, লোকজন আসলেও বানিয়ে দিতে পারে, চটজলদি হয়ে যায়।